আম্মা আমরা যে কুত্তা লীগ করতাম তা তো আমরা জানতাম না আম্মা। বাংলাদেশের ছাত্ররা যে আমাদেরকে এভাবে দাবাইয়া দিবে আমরা কখনো ভাবতে পারি না আম্মা। আম্মা আমাদেরকে একটা লেবার ভিসা দেন আম্মা, ওই দেশে যাইয়া আমরা ছাত্রলীগরা আম্মা ওই দেশের ময়লা আবর্জনা পরিষ্কার করবো আম্মা। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাই স্বাগতম। কারণ আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক। প্রথমে আপনারা এই কাকুর ডায়লগটি শুনুন। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। তো গাইস, আশেপাশে কোনো বাস নেই, তাহলে আপনাদেরকে দেখাতাম বাংলার জনগণ কি দিয়েছে, বাংলাদেশের ছাত্ররা কি দিয়েছে। যদিও বাস নেই তবুও আমার কাছে এই দুইটা আছে। এই যে দেখেন, এইটা মনে হয় সিরা, প্রায় 10 থেকে 20 টাকা দিলেও বাঙালি নেবে না। বাংলাদেশের মানুষ যদিও বাস দিয়েছে কিন্তু আমি দেখাতে পারছি না, কিন্তু এইটাও দিয়েছে বাংলাদেশের মানুষ। কাদেরকে দিয়েছে সব কিছু কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো গাইস, আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু কোনো ভুল করেন নাই, ভুল করেছেন ওনার মেয়ে। কিন্তু আজ দেখেন, ওনার মেয়ের জন্য সারা বাংলাদেশের মানুষ ওনার প্রতিকৃতিতে পর্যন্ত ছাড়ছে না। ওনার একটি এই মনে করেন এই আন্তর্জাতিক বিমানবন্দরে যেই ওনার মূর্তিটি বানানো হয়েছিল সেটি পর্যন্ত বাংলাদেশের মানুষ ভেঙে ফেলছে। একটা মহিলা, সে তার মানে শেখ হাসিনার প্রতি এতটা রাগ হলে, এতটা ঘৃণা হলে মানুষ এমন কাজ করতে পারে। তার অপরাধের জন্য মানুষ তার বাবার প্রতিকৃতিতে জুতা মারছে, ইট মারছে। এই যে ঝাড়ু, আমরা যে ঝাড়ু দিই যেটা দিয়া, ওইটা পর্যন্ত বাংলার মানুষ শেখ মুজিবুর রহমানের কপালে মেরেছে। যদিও তিনি আজ দুনিয়াতে নেই, কিন্তু ওনার মেয়ের কারণে আজ বাংলাদেশের মানুষ এমন কাজ করছে। তো গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের মানুষ কিভাবে এই দুইটা শেখ হাসিনাকে দিয়েছে। গণভবন থেকে হারিয়ে যাওয়া সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের জনগণ কিভাবে তাদের এই অধিকারটুকু আদায় করেছে এবং গণভবন দখল করেছে। প্রথমে দেখেন এই ছেলের লীলা খেলাটা দেখুন। প্রথমে আরে ভাই, যেখানে প্রধানমন্ত্রী প্রতিদিন শুয়ে থাকতো এবং তার বোন শুয়ে থাকতো, সেখানে আজ সাধারণ একজন ছাত্র শুয়ে আছে। বুঝতেই তো হবে, স্টুডেন্ট অফ পাওয়ার। বাংলাদেশের ছাত্রদের কত পাওয়ার তা হাসিনা পদে পদে টের পাইছে এবং এই বাংলা ছাড়তে বাধ্য হয়েছে শুধুমাত্র এই স্টুডেন্টের জন্য। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই গণভবনে যে আসবাবপত্র, চেয়ার টেবিল, এক কথায় বাটি সব কিছুই নিয়ে নিয়েছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা। তো গাইস, আমি এখন আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ছাত্রলীগ অথবা কুত্তা লীগ যারা করে তাদের করুণ অবস্থা। তো আপনারা দেখতেই থাকুন কিভাবে ছাত্রলীগের এই মর্মাহত হওয়ার ঘটনাটি আপনাদেরকে আমি সব কিছু দেখাচ্ছি। তো গাইস, মনে করেন আমি বর্তমানে এই ভিডিওর জন্য ছাত্রলীগের একটি অভিনয় করে দেখাবো। তো শুরু করা যাক। আম্মা, আম্মা গো, তুমি কই গেলাই গো আমাদেরকে ছেড়ে গো? আম্মা, আমরা তোমার ছেলে এখন কই যাইমু? ছাত্ররা আমাদেরকে জুতা দিয়ে পেটাইবে। এত কষ্ট করলাম আপনার জন্য, আপনি আমাদেরকে রেখে চলে গেছে।
আম্মা চোখে যদিও আমাদের জল নাই একটু নিজের জানের বয়ে, তবু সেফ দিয়ে কিছু লোভ লাগিয়ে একটু কান্নায় বান করলাম। আম্মা আপনি আমাদেরকে রেখে এভাবে চলে যেতে পারেন না আম্মা। আম্মা আমরা যে কুত্তালিক করতাম তা তো আমরা জানতাম না আম্মা। বাংলাদেশের ছাত্ররা যে আমাদেরকে এভাবে দাবাইয়া দিবে আমরা কখনো ভাবতে পারি না আম্মা। আম্মা আমাদেরকে একটা লেবার ভিসা দেন আম্মা, ওই দেশে যাইয়া আমরা ছাত্রলীগরা আম্মা ওই দেশের ময়লা আবর্জনা পরিষ্কার করবো আম্মা। তো গাইস দেখতে পারলেন বাংলাদেশ ছাত্রলীগরা এখন কিভাবে সংকটময় দিন পার করছে। এক একটা সাপের গর্তে ঢুকেছে, এক একটা ইঁদুরের গর্তে ঢুকেছে, কিছুটা আবার ঘরের চিপায় বউয়ের আঁচলে তলে লুকিয়ে আছে। আর যদি করো করবো না, আমি আমার বাবার কাছে গতকালকে কসম কাটছি, আমি একদিন করবো না। যদি মাঠে যদি সন্তানের মতো আমার ভাই বোনেরা, আমার ভাই বোনেরা